হিন্দুর রক্ত খ্রিস্টানের দেহে, খ্রিস্টানের রক্ত হিন্দুর দেহে, কিংবা হিন্দুর রক্ত মুসলিমের দেহে, এটা কিন্তু যাবেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মমতাময়ী আছে। এই বাংলা ধর্মীয় কোনো আকাল বা ধর্মীয় কোনো তাণ্ডব মেনে নেবে না, এবং এই বাংলাকে সম্প্রীতি যুক্ত রাখতে হবে, এবং এই বাংলা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। এই অনুষ্ঠানে গোটা বিশ্ব, দেশ কিংবা রাজ্যের প্রত্যেকটা কোণার গুরুত্বপূর্ণ খবর তুলে ধরি। আজ আমরা অবশ্যই নজর রাখবো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ সফরে গিয়েছিলেন, এবং এই অশান্ত এবং ধর্মীয় দাঙ্গা বা ধর্মীয় তাণ্ডবপূর্ণ যে জায়গা মালদা, মুর্শিদাবাদ, এই জায়গাগুলো কিন্তু ওয়াকফকে ঘিরে, ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল। এবং ধুলিয়ান, সুতি, মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা, যে এলাকাগুলোতে উত্তপ্ত হয়ে উঠেছিল, এবং সেখানে দুজন প্রতিমা শিল্পী, তাদেরও মৃত্যু হয়েছিল, পাশাপাশি ক্ষতিগ্রস্ত ছিল বহু বাড়ি। ঠিক সেই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে দিয়ে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করিয়ে পরিস্থিতি সামাল দেওয়ালেন, এবং তিনি কিন্তু ঠিক সেই সময় গেলেন যে সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে মুখ্যমন্ত্রী যাওয়া উচিত। এবং এই গোটা প্রসঙ্গে আমি শুরুতেই যে কথাটা বলবো, মমতা কিন্তু মমতাতেই আছেন। এবং পাশাপাশি আরও যে বিষয়টা বলবো, যে আজ তিনি যে বক্তব্য রাখলেন, ঠিক সেই বক্তব্যের মধ্যে থেকে যে যে বিষয়টা একদম প্রথমে উঠে আসছে, সেটা একদম পরিষ্কার, এবং সেটা গোটা রাজ্যের মানুষের জন্য ভীষণ আশ্বস্তকর। এবং যারা ধর্মীয় আকাল তৈরি করার চেষ্টা করছে এ রাজ্যে, রবীন্দ্রনাথ কিংবা কাজী নজরুল ইসলামের রাজ্যে বা বঙ্গে, ঠিক এই বাংলায়, এই বাংলার মানুষদের জন্য তিনি যেটা পরিষ্কার করলেন, যে তার গোত্র, তার ধর্ম একটাই, মা মাটি মানুষ, এবং তিনি যেন তার রক্ত দিয়ে তার জাত চেনালেন। এমনিতে বলে বেড়ান আমি নাকি ধর্মই মানি না। আপনাদের কাছ থেকে আমায় শিক্ষা নিতে হবে, আমি কোন ধর্ম বিলংস করি। আমার ধর্ম একটাই, আমি মানবিক ধর্ম পালন করি। এবং পরিষ্কারভাবে বলতে গেলে, এই গোটা যে ধর্মীয় আকাল, সেই ধর্মীয় আকালের মুখে সপাটে চর মেরে যেন তিনি পথ দেখিয়ে দিলেন, যে সম্প্রীতি একমাত্র পথ। হ্যাঁ, একদমই তাই। মমতা বন্দ্যোপাধ্যায় আজ সুতি থেকে একটা প্রশাসনিক সভা, একটা প্রশাসনিক বৈঠক করেন। ঠিক সেইখানে তিনি এই ঝন্টু শেখ বা যারা এই ওয়াকফ নিয়ে অশান্তির জেরে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত, যারা ক্ষতিগ্রস্ত ছিলেন তাদের সাহায্য করলেন। যারা ক্ষতিগ্রস্ত ছিল সেরকম প্রায় 400টি বাড়িকে তিনি আর্থিক সাহায্য করলেন, চেক তুলে দিলেন তিনি। এবং মনোজ পান্থ নিজে বিভিন্ন বাড়ি ঘুরে দেখেন, তাদের সঙ্গে কথা বলেন। এবং আমরা দেখেছি মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবার তিনি সুতির সভা, প্রশাসনিক সভা থেকে ঝন্টু শেখের, অর্থাৎ আমরা দেখেছি কাশ্মীরে যে গুলির লড়াইয়ে, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে যে জওয়ানের মৃত্যু হয়েছিল, সেই জওয়ানের পরিবারকে তিনি সাহায্য করলেন 10 লক্ষ টাকা দিয়ে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, আমরা দেখেছি সোমবারই তিনি মুর্শিদাবাদের সফরে এসেছিলেন, এবং সেখানে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে দাঙ্গা যারা করে তাদের কোনো ধর্ম হয় না, এবং দাঙ্গাবাজদের পাল্লায় না পড়তে তিনি বারবার করে বলেছিলেন। আজও কিন্তু ঠিক তাই শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এবং এই গোটা বিষয়ে তিনি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলেন, যে সম্প্রীতি একমাত্র পথ, এবং তিনি সম্প্রীতি বজায় রাখতে কোনোভাবে কোনো মৌলবাদী দল বা অন্য কোনো সংগঠন যারা এই ধর্মীয় আকাল বা ধর্মীয় তাণ্ডব ছড়ানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে, তাদের সঙ্গে না থাকার বার্তা দিলেন। পাশাপাশি একটা বিষয় তিনি পরিষ্কার করলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মমতাময়ী আছেন। এবং কেন আমি কথা বলছি, তিনি যাদেরকে সাহায্য করলেন তাদের বাড়ি বাড়ি গিয়েছিলেন, তাদের কথা শুনেছেন। এবং তিনি গতকালও দেখেছি আমরা, যে দুজন ব্যক্তি মারা গেছে, চন্দন দাস বা হরগোবিন্দ দাস, তাদের বাড়ি যাওয়ার চেষ্টা করেছিলেন, যদিও তারা সেই সময় সেখানে উপস্থিত না থাকে, সেখানে তিনি তাদের সঙ্গে দেখা করতে পারেনি। ফলে এই গোটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা বার্তা দিয়েছেন, সম্প্রীতির বার্তা। এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন আজ অর্থাৎ সুতির সভা থেকে,
যে যদি ভাগ করো আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দাও, কিন্তু আমি থাকতে কোনো ধর্মীয় কোনো ভাই, মুসলিম, জৈন বা খ্রিস্টান কারুর কোনো ধর্মে কেউ কাউকে আঘাত করতে দেব না। প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে কোনো পরিচিত হবেন না। তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন, আমি সবচেয়ে খুশি হব। আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না, আমি দাঙ্গার বিরুদ্ধে। তিনি ওয়াকফ নিয়ে প্রসঙ্গ তুললেন এবং ওয়াকফ নিয়ে প্রসঙ্গ তুলে তিনি আজ পরিষ্কার করলেন যে ওয়াকফ নিয়ে যদি কারোর কোনো বক্তব্য থাকে সেক্ষেত্রে দিল্লিতে যান, বাংলায় অশান্তি ছড়াবেন না। কেন্দ্র যদি কোনো আইন করে সেটা আমাদের হাতে থাকে না। আমরা বিরোধিতা করা সত্ত্বেও তারা গায়ের জোরে করে, ওরা করে, ওদের করতে দিন। কিন্তু বাংলায় মনে রাখবেন, আমি যতক্ষণ আপনাদের সাথে আছি আপনাদের গায়ে কারো গায়ে কোনো রকম স্পর্শ করতে দেব না। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি মনে রাখবেন। আমি হিন্দুর প্রপার্টিতেও নয়, মুসলিম প্রপার্টিতেও নয়, শিখ প্রপার্টিতেও নয়, খ্রিস্টান প্রপার্টিতেও নয়। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাবজুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের, এটা মাথায় রাখবেন। এবং তিনি আরও যেটা বললেন, বাংলার বাড়ি প্রকল্পে সাহায্য করলেন এবং এখানে কিন্তু বিজেপিকে তিনি টার্গেট করেছেন এবং বিজেপিকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন বিজেপি কিংবা কোনো মৌলবাদী দলের কথা শুনে পরিচিত হবেন না। এবং তিনি কিন্তু গতকালই আমরা দেখেছি, অর্থাৎ সোমবারই তিনি কিন্তু এই বর্ডার অর্থাৎ বাংলাদেশের যোগ থাকার কথা কিন্তু একটা রিপোর্টে কেন্দ্র সরকারকে জানানো হয়েছিল। এবং এই বাংলাদেশ যোগ অর্থাৎ মুর্শিদাবাদের যে ধর্মীয় অশান্তি তৈরি হয়েছিল সেই অশান্তিতে কিন্তু কোনো রকমভাবে বাংলাদেশ যোগ থাকতে পারে বা বাংলাদেশের দুষ্কৃতীরা কিন্তু পশ্চিমবঙ্গে এসে সেই ঘটনা বা কোনো ধর্মীয় তাণ্ডব বা ভাঙচুর চালানোর মতো ঘটনা ঘটিয়ে থাকতে পারে, এই রিপোর্ট কিন্তু কেন্দ্র সরকারের কাছে পেশ করা হয়েছিল। এবং তার ভিত্তিতে কিন্তু তিনি পরিষ্কারভাবে অমিত শাহকে টার্গেট করেছেন এবং অমিত শাহকে টার্গেট করে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব বর্ডার সামলানো এবং কোনোভাবে যেন সেটাকে কোনোভাবে যদি সংরক্ষণ না করা হয় বা ঠিকঠাকভাবে দেখা না হয় তাকে সেক্ষেত্রে কিন্তু গোটা ভারতের বিপদ। এবং সেক্ষেত্রে তিনি পরিষ্কার বার্তা দিয়েছিলেন যে এই বাংলাকে সুরক্ষিত রাখতে হলে আগে বর্ডার সুরক্ষিত রাখতে হবে এবং সেই দায়িত্ব কিন্তু কেন্দ্র সরকারের। ফলে তিনি এই বার্তা কিন্তু পরিষ্কার দিয়েছিলেন যে কোনোভাবে তিনি ধর্মীয় কোনো সম্প্রীতি কোনো নষ্ট হতেই কিন্তু তিনি দেবেন না। পাশাপাশি তিনি কিন্তু তিনি রক্ত দিয়ে জাত চেনালেন। কেন আমি এই কথা বলছি, তিনি কিন্তু আজকে অর্থাৎ সুতির সভা থেকে পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন যে যখন আপনি রক্তদান শিবিরে যাবেন তখন আপনার নাম, পদবি, ঠিকানা লেখা হবে, কিন্তু সেই রক্ত যখন চলে যায়, সেই রক্ত যখন ব্লাড ব্যাঙ্কে চলে যায়, সেই রক্ত কোনো মুসলিমের দেহে কিংবা সেই রক্ত কোনো এই খ্রিস্টানের দেহে কিংবা খ্রিস্টানের রক্ত মুসলিমের দেহে, মুসলিমের রক্ত হিন্দুর দেহে, কেউ বলতে পারে না ঠিক কার রক্ত কার দেহে যায়। ফলে এখানে কোনোভাবে ধর্মীয় বিভাজন করা যাবে না এবং কোনোভাবে কিন্তু ধর্মীয় কোনো রকম যুদ্ধ বা কোনো রকমভাবে ধর্মীয় তাণ্ডব এ বাংলা মেনে নেবে না, এই কথা তিনি গতকালও বলেছেন, অর্থাৎ আজও বলেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু একটা বিষয় ফুটে উঠেছে যে এ বাংলাকে তিনি কোনোভাবেই ধর্মীয় কোনো আকালে পড়তে দেবেন না। এবং আমরা দেখেছি ওয়াকফ নিয়ে যখন অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ, ঠিক তখনই রাজ্য প্রশাসন যথেষ্ট সক্রিয় ওঠে। সেখানে বহু আইপিএস অফিসারদের পাঠানো হয়েছিল, বিধাননগর থেকে শুরু করে বিভিন্ন জেলার বিভিন্ন আইপিএস অফিসাররা সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছিলেন এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের বাড়ি বাড়ি তিনি আজ গিয়েছেন, গতকালও তিনি ছিলেন সেই সফরে। ফলে এই গোটা পরিস্থিতিতে কিন্তু যে বিষয়টা উঠে আসছিল, কিন্তু আজ এই সভা থেকে ঘোষণা করেছেন 175টি স্বাস্থ্যকেন্দ্র এবং তাতে 12 কোটি টাকা বরাদ্দ করা হবে। ফলে মুর্শিদাবাদের যে মানোন্নয়ন, এবং তিনি কিন্তু আজ পরিষ্কার জানিয়েছেন একটা নতুন মহকুমা অফিস গঠন করা হবে। মুর্শিদাবাদ আমরা সবাই জানি একটা বড় জেলা, এবং মুর্শিদাবাদের মতো জেলাকে কিন্তু আরও একটা ভাগ তিনি করতে চাইলেন। সেখানে কিন্তু সুতি, ধুলিয়ান এবং ফরাক্কার মানুষদের নিয়ে একটা মহকুমা গঠন করার কথা তিনি বললেন এবং সেখানে কিন্তু বিশেষ নজরদারি থাকবে এবং সাধারণ মানুষদের জন্য সেখানে বিশেষভাবে তাদের সাহায্য করা হবে বলে কিন্তু তিনি জানান। এবং এই যে প্রকল্প, তিনি কিন্তু আজ সেখানে গিয়ে 175টি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার কথা বলে আসেন মুর্শিদাবাদে এবং তাতে 12 কোটি টাকা খরচ হবে বলেও তিনি জানান। পাশাপাশি বেশ কয়েকটি আরও প্রকল্প তিনি আজকে সূচনা করেছেন। ফলে
মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মুর্শিদাবাদ সফরে, এই মুর্শিদাবাদ সফরে পরিষ্কার বার্তা কিন্তু তিনি দিয়েছেন। তিনি জাত চিনিয়েছেন, রক্ত দিয়ে তিনি জাত চিনিয়েছেন, পরিষ্কারভাবে বলে দিয়েছেন হিন্দুর রক্ত খ্রিস্টানের দেহে, খ্রিস্টানের রক্ত হিন্দুর দেহে, কিংবা হিন্দুর রক্ত মুসলিমের দেহে, এটা কিন্তু যাবেই। রক্ত দিয়ে জাত চেনানো প্রসঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা কথা তিনি বলেন স্পষ্টভাবে, তিনি পরিষ্কার জানান এই ধর্মীয় সম্প্রীতি কারোর জীবন কেড়ে নেওয়ার জন্য নয়, এই ধর্মীয় সম্প্রীতি একে অপরের সঙ্গে বেঁধে রাখার জন্য। পাশাপাশি তিনি পরিষ্কার জানান আমার ধর্ম একটাই, মা মাটি মানুষ। এবং তিনি এটাও বলেন যে জগন্নাথ মন্দিরে তিনি যখন গিয়েছিলেন, তার কাছে যখন গোত্র জিজ্ঞেস করা হয়েছিল, তিনি জানিয়েছেন আমার গোত্র মা মাটি মানুষ। ফলে এই গোটা ঘটনায় কিন্তু একটা সম্প্রীতির বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এই কারণেই কোনোভাবে এই বাংলা ধর্মীয় কোনো আকাল বা ধর্মীয় কোনো তাণ্ডব মেনে নেবে না, এবং এই বাংলাকে সম্প্রীতি যুক্ত রাখতে হবে, এবং এই বাংলা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। ফলে এই বাংলায় তিনি কোনোভাবে কোনো অশান্তি বা এই বাংলাকে হিংসায় তিনি মেনে নেবেন না, এটা পরিষ্কার জানিয়েছেন। ফলে গোটা পরিস্থিতিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন, এবং এই সাধারণ মানুষদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকটা তিনি স্পষ্ট করেছেন। এবং গোটা ঘটনা নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।